আজকে ঘুম থেকে খুব সকাল সকালই আর কি ওঠা হয়েছে। প্রতিদিনই তো ঘুম থেকে সকালে ওঠা হয়, কিন্তু আজকে আর একটু সকাল সকাল উঠেছি। আর এই যে দেখতে পাচ্ছ কাজে লেগে পড়েছি। বিছানা গুছিয়ে রেখে সমস্ত ঘরটা আর কি একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আর অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা আমার কাছে একটু বেশি আনন্দের। আর আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাব। ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছো যে আমরা কোথায় হয়তো যাব। তো আজকে আমরা একটা জায়গায় যাব, সেই জন্য তাড়াতাড়ি করে আর কি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর চলো, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করলাম আমার একটা নতুন ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। সাথে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালোই লাগবে। তো আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে এসে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আরও টুকিটাকি অনেক কাজ ছিল, সেগুলো সমস্ত আর কি কমপ্লিট করে নিলাম। তারপরে এই যে রান্না হবে সেই জন্য সবজিগুলো একেবারে কেটে দিচ্ছি। আর আজকে কাজের তাড়াটা একটু বেশি আছে, ওই যে বললাম একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য দেখবে কোথাও যাওয়ার থাকলে না মনে হবে যে কতক্ষণে কাজগুলো আর কি কমপ্লিট করব। আর দেখবে যত তাড়াতাড়ি তুমি করবে না, তোমার কিন্তু একটার পর একটা কাজ আর কি বেড়েই যায়। আমার সাথে তো এগুলোই আর কি হয়। তো আজকে যত ভাবছি একটু তাড়াতাড়ি করব, তত আর কি মানে লেট হয়ে যাচ্ছে। আর এখন যা গরম পড়েছে, একটু তাড়াতাড়ি করলে আর কি ভালোই হয়। তো সমস্ত কাজ কমপ্লিট করে এই যে দেখতে পাচ্ছ আমি একেবারে স্নান টান করে একেবারে রেডি হয়ে গিয়েছি। আর আমার ছেলেও কিন্তু রেডি করে দিচ্ছি ওকে। আর আজকে কিন্তু ও স্কুলে যায়নি, বললাম না একটা জায়গা যাব, ওই জন্য। তো চলো, গেলেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, তাহলে সমস্তটা আর কি জানতে পারবে। ছেলের মাথা ন্যাড়া করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এখন কিন্তু বেশ অনেকটা চুল বেরিয়ে গিয়েছে। এর আগে যখন মাথা ন্যাড়া করে দিতাম তখন ও কী কান্না করতো জানো, মানে শুধু মানে কি কাঁদতো অনেকক্ষণ ধরে। কিন্তু এবারও নিজের থেকে বলেছে যে আমি আর কি ন্যাড়া করব। তো বেশ ভালোই লাগলো ব্যাপারটা। আর আমার জানো তো চোখে যে কি হয়েছে, ওটা আর কি ভালোই হচ্ছে না, কি জানি কবে ভালো হবে। তো এই দেখো দেখতে পাচ্ছ একবারে বেরিয়ে পড়েছি যেখানে যাব সেইখানে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তায় কি রোদ, এখন ওই 10টা মতো আর কি বাজে। তা দেখতে পাচ্ছ আমি ভেবেছিলাম 9টার সময় যাব, তা আর কি হয়নি। আর যে জায়গাটায় বলেছিলাম যাব, এই দেখো চলে এসেছি মায়ের কাছে। এখানে আর কি পুজো দেওয়ার জন্য আজকে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ সামনে থেকে মাকে একটু ভালো করে তোমাদের দেখালাম। আর এই যে এখানে একটু পুজো দিয়ে নিলাম, ধূপকাঠিগুলো একটু দেখিয়ে নিলাম। আর চলো, আমার কিন্তু পুজো দেওয়া মোটামুটি হয়ে গেল। তো একটু এখানে অনেকক্ষণ একটু সময় কাটাবো। আর এই মন্দিরে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে, তোমাদের সাথে একবার শেয়ার করবো, চলো দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের আর কি ঠাকুর আছে। এই মন্দিরের এই জায়গাটা চারিদিক ওপরে কিন্তু এইভাবে অনেক রকমেরই আর কি ঠাকুর আছে। সবগুলোর আর কি নামও লেখা আছে। আমি অত আর কি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা, সেই জন্য তোমাদেরকে আর কি এইভাবে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এইটা, এখানে কিন্তু সবাই পুজো দেয়, লাইনে দাঁড়ায় ওই জন্য। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ অনেকটা বড় এই মন্দিরটা। এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর, ভালোই মন্দিরটা। সব মন্দিরই সুন্দর, কোনো মন্দিরই খারাপ তা নয়। তো মন্দিরটা সত্যি খুবই ভালো। আরও এই যে সামনে রাস্তা। আর এই সব মন্দিরে এলে না বাড়ি যেতে তো ইচ্ছাই করে না, মনে হয় যে এখানে থেকে যেতে পারলে হয়তো ভালোই হতো। আমার খুব এটাই মনে হয় জানো তো। তোমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, মন্দিরটাও তোমাদেরকে দেখালাম। আর এই যে ছেলে এখন প্রসাদ খেতে শুরু করেছে, ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছে কি প্রসাদ খাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে বলি যে জন্য আর কি আজকে স্পেশালি পুজোটা দিতে এসেছি। আজকে হলো এই যে আমার ছেলের জন্মদিন, সেই জন্য ভাবলাম একটু মন্দিরে পুজো দিয়ে আসি।
আর আমি ছেলের মানে প্রতিবার জন্মদিনে কিন্তু এই মন্দিরটাতেই পুজো দিতে আসি। তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে মানে অনেক বয়স্ক মানুষ থাকে, তো ভাবলাম ওদেরকে তো কিছু দেওয়া হয়নি, তো ভাবলাম একটু টাকাই দেব। তো ছেলে বললো আমাকে দাও, আমি দেবো। তো ভাবলাম ভালোই হলো, তোমার জন্মদিন তুমি দাও। আর দিদাদেরকে টাকা দিয়েছে ছেলে, আর মানে ছেলেকে ভালো ভালো কথা বলে আশীর্বাদ করেছে। তো আমার ছেলে কিন্তু খুবই খুশি, ওকে অনেক ভালো ভালো কথা বলেছে ওই জন্য। সেই জন্য ছেলে বলছে যখনই আসবে মা এদেরকে কিন্তু টাকা দেবো, এরকমটা আর কি বলছে। আর এ দেখো এখানে কিন্তু অনেক পাখি আছে, অনেক রকমের পাখি আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছ ওই যে সব মাটির হাঁড়িগুলো ঝোলানো আছে, ওর মধ্যে সব আর কি পাখি থাকে। আর দেখতেও পাচ্ছ, হয়তো আমি বাইরে থেকে ক্যামেরাটা করছি তো, আর নেট জাল দেওয়া তো সেই জন্য ভালো ক্যামেরা হচ্ছে না। যেটুকু আমি আর কি ভিডিও করতে পেরেছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পাখিগুলো কি সুন্দর ডাকছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর আমার তো পাখি একটু বেশি ভালো লাগে। আর তার পাশে এই যে দেখতে পাচ্ছি একটু পার্ক, একটু না অনেক বড় পার্কটা, আর পুরো সবুজ সবুজ দিয়ে, আর অনেক রকমের কিন্তু তোমার জীবজন্তু তৈরি করেছে সবুজ ঘাস দিয়ে। মানে খুব সুন্দর জায়গাটা, মানে এখানে এলে না বাড়ি যেতে আর কি ইচ্ছাই করে না। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর আর কি জায়গাটা, পুরো সবুজে ঘেরা, দেখে একেবারে মন প্রাণ মানে ভরে যাচ্ছে। আরও দেখো দেখতে পাচ্ছ একটা হাতি, মানে অনেক রকমের আছে, বাঘ আছে, কতগুলো আর কি নাম করবো, অনেকই আছে। তো আমি সামনের থেকে আর কি ক্যামেরা করছি, আমি আর কি ভেতরে গেলাম না। আর ওই পাশে আর একটা পার্ক আছে, তো ওইখানে আমার ছেলে এখন যাওয়ার জন্য বায়না করছে আর কি, ওইখানে যাওয়ার জন্য বায়না করছে, সেই জন্য আর কি যেটুকু পারলাম সেটা আর কি শেয়ার করলাম। পার্কটা ওই পাশে বলতে কি এই মন্দিরেরই পার্কটা পাশেই, এটা রাস্তার এই পারে ওটা ওই পারে। তো ও পার্কে গিয়ে ধরো খেলা করবে, বুঝতেই পারছো বাচ্চা ছেলে। আর আজকে তো সবই ভালো লাগছে, কিন্তু কি বলো তো এত রোদ আর এত গরম লাগছে না, কি বলবো, প্রচণ্ড রোদ। দেখতে পাচ্ছ কত রোদ, বুঝতেই পারবে ও দেখতে পেলে। তারপরে এই যে দেখতে পাচ্ছ পুজো দিয়ে তো কিছু খাওয়া হয়নি, তার জন্য এখানে একটু ঘুগনি আর একটু মুড়ি নিয়ে নিয়েছি। এখানে আর কি বিক্রি হচ্ছিলো, ওখান থেকে একটু নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পার্কে চলে এসেছি। আর পার্কে চলে এসেছি বলতে গেলে কী বলতো, পার্কটা হলো কি আর কি মন্দিরের মধ্যেই আর কি পড়ে, তো মন্দিরের পাশেই ওই এটা রাস্তার এই পারে ওই পারে, আর সাইডে কিন্তু মন্দিরটা আছে। আর এই যে দেখতে পাচ্ছ ছেলে কেন এত তাড়াহুড়ো করছিল, ওই যে খেলা পাবে, এই দেখো দেখতে পাচ্ছ এখানে সুরসুরি খেলতে শুরু করে দিয়েছে। আর এর আগের বছর এসেছিলাম তখন জানো তো এভাবে ও সুরসুরি খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, দিয়ে ওর আর কি লেগেছিল, তাও কিন্তু ভয় না, এবারও সে ওর ইচ্ছা মতো আর কি খেলা শুরু করে দিয়েছে। তা অনেক রকমের এখানে খেলার জায়গা আছে, সুরসুরি দোলনা, মানে অনেক রকমেরই আর কি জিনিস আছে খেলাধুলার বাচ্চাদের, মানে বাচ্চাদের জন্য আর কি এটা মন্দিরের সাইডে করা। ওই পাশে দেখতে পাচ্ছ ওই যে ওইটা মন্দির। তো ওই দেখো আমাকে বলছে এটা সেই নাগরদোলার মতো ঘুরে বাচ্চাদের, তো আমাকে আমার ছেলে বলছে এটা একটু ঘুরিয়ে দাও। তো বললাম চলো একটু ঘুরিয়ে দিই। আর ওর কিন্তু ভয় নেই, ও শুধু দাঁড়িয়ে যাচ্ছে, ওখানে বসার চেয়ার আছে, আমি বলছি বসো, ও কিন্তু কিছুতেই শুনছে না জানো তো। ওকে অনেক আমি আর কি বোঝাচ্ছি। আর কি বলো তো, আমি প্রত্যেকবার ছেলের জন্মদিনে কিন্তু এই মন্দিরে আসার চেষ্টা করি, একটু পুজো দেওয়ার চেষ্টা করি, আর প্রত্যেকবারই কিন্তু আমি আসি। আর এইখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু কোনো ভিড় নেই, ফাঁকা, কয়েকজন এসেছে। আজকে তো তোমার সোমবার, শনি মঙ্গলবার এখানে অনেক ভিড় হয়। আর সামনে পৌষ মাস আসছে, পৌষ মাসে কিন্তু এখানে 1 মাস মানে মেলা হয়, প্রচণ্ড ভিড় হয়, 1 মাস ধরে মেলা হয়, মানে অনেক দূর দূর থেকে এখানে আর কি সব মেলা দেখতে আসে পৌষ মাসের সময়। আর আমি তোমার এই যে ছেলের জন্মদিনে আসি, আর পৌষ মাসে মেলা হয় তখন হয়তো 2 দিন আসি। ওই বছরে আমার 2 থেকে 3বার আর কি এখানে আসা হয় প্রত্যেকবারই। যেহেতু আমাদের বাড়ি থেকে এটা খুব একটা দূরে নয়, ওই 30 মিনিট মতো ধরো লাগে, সেই জন্য আর কি আমার 2-3বার আর কি আসা হয়। আর এই জায়গাটার নাম কি বলো তো, এটা হলো বিষ্টপুর বলে সাধারণত, বহরমপুরে কাশিম বাজারের পাশে এটা হলো বিষ্টপুর।
ইষ্টপুর আর কি কালীবাড়ি। যাদের বাড়ি আশেপাশে তারা হয়তো অবশ্যই চিনবে, কিন্তু যাদের বাড়ি দূরে তারা হয়তো চিনতে নাও পারো। ছেলে তো যেতেই চাইছে না, জানো তো, অনেকক্ষণ হয়ে গিয়েছে, তাও বলছি চলো আর খেলতে হবে না। অনেকক্ষণ খেললো আর মুখ চোখের অবস্থা দেখেছো তো, গরমে মানে প্রচণ্ড গরম। তাও তো এই জায়গাটা অনেকটা ভালো, শুধু মানে গাছ আছে, ভর্তি ছায়া, রোদ খুব একটা নেই। তা অনেকক্ষণই হলো, মানে অনেকটা সময় হয়ে গিয়েছে, সে আসা থেকে খেলা সমস্ত মিলে অনেকটা সময় হয়েছে। সেই জন্য বলছি আর খেলতে হবে না, চলো আবার অন্য দিন আসবো। তো ও শুনছেই না, ওর মতো ও আর কি খেলছে। তো আমাকে বলছে তুমি তাহলে থাকো, আমি চলে যাচ্ছি। আর ওদিকে কিন্তু তোমাদের দাদা রাস্তায় দাঁড়িয়ে আছে, ও কিন্তু পার্কে আসেনি। ও খাওয়া দাওয়া করার জন্য একটু হোটেলে গিয়েছিল, ও খাওয়া দাওয়া করে এলো। আর আমি তো নিরামিষ খাবো বলে এখানে ঘুগনি মুড়ি পাওয়া যাচ্ছিলো, ওটা আর কি খেলাম আর ছেলেকে নিয়ে এখানে খেলা করছিলাম। এবার তোমার দাদা চলে এসেছে, এবার আর কি আমাদেরকে যেতে বলছে। আর ওই যে ছেলে তাও যাচ্ছে না, আমি বললাম তুমি থাকো, আমি চললাম। তাই বললাম এই যে সামনের দিকে এগোচ্ছি, তারপরে ও কিন্তু আবার আমার পিছু পিছু আসলো। আর একটা সত্যি কথা বলতে গেলে আমারও কিন্তু সহজে যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো আর কিছুক্ষণ থাকলে হয়তো ভালো হতো। সে আবার বাড়ি গিয়ে বাড়ির মধ্যে আটকা, সেই জন্য ভাবছিলাম থাকি, তো কি বাড়ি তো যেতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা হাই রোড, তো প্রচণ্ড জ্যাম হয় আর ভিড় হয়। আর এই যে বাড়ি এসে তোমাদের সঙ্গে একেবারে রাত্রিবেলায় দেখা, সেরমভাবে বাড়িতে আর কোনো ভিডিও করিনি। কি বলো তো, প্রচণ্ড রোদে এসেছি, রোদে গরমে অনেকক্ষণ ছিলাম, তো দেখো শরীরটা খারাপ করছিল, সেই জন্য আর কি এসে শুয়েছিলাম। আর সেরমভাবে কিছু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, জানো তো। যাই হোক, আজকের দিনটা কিন্তু আমার খুব ভালোই কাটলো। আমার অবশ্য প্রত্যেকবার এই দিনটা এইভাবেই কাটে, আর আমার কিন্তু খুব ভালো লাগে। আর ছেলের আজকে জন্মদিন বলে আবার কেউ কমেন্ট করো না যে কেক কাটা বা কোনো সেলিব্রেট হলো না, সেরমভাবে কাউকে কিছু বলার ইচ্ছা নেই। দেখবে মানে প্রত্যেকেরই জন্মদিন দুটো দিনেই পড়ে, ইংরেজির ডেটটা একটা হয়, আবার বাংলারটা একদিন হয়। সেই জন্য আমি কী করেছি বলো তো, আজকে বাংলার ডেটটা ওর কি আর কি মিলেছে, সেই জন্য আজকে আমি পুজোটা দিয়ে এলাম। আর কালকে ইংরেজির ডেটটা আর কি মিলেছে, সেই জন্য ভাবলাম আজকে পুজোটা দিয়ে এলাম, কালকে একটু কেক কাটবে আর ওকে একটু রান্না করে দেবো, পাঁচ তরকারি ভাত আর কি, সেটা আর কি কালকে করবো। আর আজকে পুজো দিয়ে এলাম তো একটা নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে, তারপরে ওই রোদে গরমে এসে আর সেরমভাবে ইচ্ছা করে না, সেই জন্য আমি কিন্তু প্রত্যেকবার এইরকমই করি। আগের দিনটা পুজো দিয়ে আসি আর পরের দিনটা আর কি বাড়িতে একটু ছোট করে একটু কেক কাটা হয় আর ছেলেকে একটু পাঁচ তরকারি ভাত রান্না করে দেওয়া হয়। তো এর আগের বার মানে ওর বন্ধুদেরকে সমস্ত অনেকগুলো বন্ধুকে আর কি বলেছিল, কিন্তু এবার আর বলবো না, শরীরটা অতটা ভালো নেই, ওই জন্য শুধু ওকে আর কি পাঁচ তরকারি ভাতটা রান্না করে দেব আগামী দিন। তো আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানে রাখলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মন্দিরটা কেমন লেগেছে সেটা যেন জানাতে একদম ভুলো না। দেখা হবে আগামীকাল একটা সুন্দর ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পাশে নতুন বন্ধু হয়ে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।